বিয়ে যদি করতেই হয় একাধিক, বিধবাকে করেন। আপনার চাইতে 15 বছরের বড় মহিলাকে করেন, রাসূল তো তাই করছে, ওই সুন্নাত করেন। কি এখন তার কেউ রাজি নাই। নবী বিয়ে করেছেন, নবীর চাইতে বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়, এটা সুন্নাত। তাহলে আপনি যদি বিয়ে করতেই চান দুইটা, তাহলে 15 বছরের একজন বুড়ি মহিলা বিয়ে করেন, এটা সুন্নাত। না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি। রাসূল বিয়ে করেছেন কাদেরকে? যাদের কোনো যৌবনই নাই, যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। নবীজির চাইতে বয়স অনেক বড়, তাদেরকে বিয়ে করেছেন। এবং আম্মাজান খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের টকবকে যৌবন বয়সে। উনি থাকতে রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং তিনি বলেছেন আমার খাদিজা যদি আমার সঙ্গে যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডারই দিতেন না। তাহলে কি বোঝা গেল? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আর আপনি বিয়ে করবেন কার অর্ডারে? কি কথা বুঝতেছেন কি? সাবধান। হ্যাঁ, যদি আপনি জেনার আশঙ্কা হয়ে যায়, জেনা তো করা যাবে না। জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন হ্যাঁ জেনা করো না, আকাম কুকাম করো না, বিয়ে করে নাও। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার কিছু বউ আছে, যা কর কর, সাইনবোর্ড কিন্তু একটাই, বউ করে ঘরে আনা যাবে না। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন? ওটা আরেক শয়তান। ওরকম শয়তান মার্কা কিছু মহিলা আছে না নাই? স্বামীকে জেনা করতে বলে, তুই জেনা কর, বিয়ে করবি না। আছে না এরকম? আছে না? এটা আবার কেমন কথা? এটাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর করে একদম মিশে গেছে আপনাদের সাথে আমি আলোচনা করতে গিয়ে, কোথায় থেকে যেন কোথায় চলে গেলাম। 3টা কাজ। কয়টা কাজ বলেন? তওবা। আমরা সবাই তওবা করতে রাজি আছে তো? নাম্বার 2 ঈমান আনা। কি আনা বলেন? কি ঈমান আনা? ওই যে ঈমান আলীর মতো ঈমান আনা, হ্যাঁ ওই যে সাহাবীদের মতো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওই কথা তো দূরে থাক, যদি হুরের গল্পও করেন তবুও তো আপনার সাথে থাকা কঠিন। কিন্তু দেখো জান্নাতে আল্লাহ তাআলা অনেক হুর রাখছে। রাগের ঠেলাই কবে হুরের গল্প শুরু করছো না, ওই দিক হয়ে শুয়ে থাকো, খবরদার আমার দিকে তাকাবা না কিন্তু। তারা হুরের সাথেও হিংসা করে, এটা মেয়েদের নেচার। এটা আমার নবীজি দোয়া করেন আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মাজান আয়েশা বলে বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা মেয়েদের নেচার। এটা আল্লাহ পাক তাদেরকে ওইরকম করে বানিয়েছেন। আবু সালমা বললেন উম্মে সালমা তুমি যদি এরকম চাও যে তোমার আগে তোমার মৃত্যু হয়ে গেল, আমি বউহারা হয়ে গেলাম, যাও তোমার পছন্দের দিকে তাকায় আমি জীবনের সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না, যাও। কিন্তু এটার উল্টা যদি হয়, আমি আগে বললাম তুমি যদি বিধবা হও তাহলে? এবার উনি প্রশ্ন করে ফেলেছেন তাহলে কি হবে, আমার থেকে শোনো। আবু সালমা বলছেন, এবার তিনি বলছেন উম্মে সালমা শোনো, আমি তোমার স্বামী হয়ে বলবো তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, বিধবার মতো অসহায় নারী দুনিয়াতে নাই। তুমি ফিতনায় পড়ে যাও, তোমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাক, তুমি কোনো ফিতনার মধ্যে পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে ঈমান নষ্ট হয়ে যাক, তোমার এটা আমি চাবো না। এমনটাই যদি হয় তোমার আগে যদি আমার মরণ হয়, আমি তোমার জন্য দোয়া করি আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুটাইয়া দেন। উম্মে সালমার দোয়া কবুল হয় নাই। উত্তম দোয়া আল্লাহর কাছে আবু সালমারটাই মনে হয়েছে, তার দোয়াটাই কবুল হয়ে গেছে। আহারে, 1 বছর পর স্বামীকে দেখার জন্য বুক ভরা আশা নিয়ে উম্মে সালমা মদিনায় ঢুকলেন, পেলেন না। সংবাদ আসলো তার কানে, আবু সালমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে অসহায়ত্ব বোধ করছিলেন। নবীজির সামনে এসে দাঁড়ায় বলছেন, উম্মে সালমা রে, চিন্তা নাই, তোমার সন্তান তেতিম হয়েছে, কিন্তু আমি তেতিমের সর্দার সামনে দাঁড়ায় আছি। আমি তেতিম ছিলাম, আমি তেতিমের দুঃখ বুঝি। উম্মে সালমা টেনশন করো না, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তান আজকে থেকে আমার সন্তান বলে বিবেচিত হবে, আমি একে দেখবো, লক্ষ্য করব। নবীজি ঈদের দিন একদিন ঘুরতেছেন, হঠাৎ করে সামনে একটা বাচ্চা কান্দে, গায়ে পায়ে ময়লা আবর্জনা। রাসূল করলেন কি, চট করে তাকে জোরে ধরে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে, আয়েশা দেখো আজকে একটা সন্তান নিয়ে এসেছি,
বাচ্চা তুমি কান্দো কেন, আমার আব্বা নাই আম্মা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আজকের থেকে শোনো, ও কলিজার টুকরা সন্তান আয়েশা তোমার মা, আমি মুহাম্মদ তোমার বাবা। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমার সন্তানকে রাসূল সন্তান বানায় নিলেন এবং সঙ্গে সঙ্গে বলেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা করে দেব, অনেক আমার পছন্দের সাহাবী আছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই কথা বলবেন না। এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী এই দুনিয়াতে আর আমার জুটবে না। এই জাগতিক জীবনে আমি কোনো স্বামী গ্রহণ করতে চাই না, আমার স্বামীর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন বহু আগে। আল্লাহ পাক তার ফেরেশতাকে পাঠায় দিয়ে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, সেটা হচ্ছেন আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনার পরে যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, ঈমানের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? কে দেন? ধৈর্য ধরলে ঈমানদারের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না, তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি তোমাকে বিজয় দিয়ে দেব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। ঈমান ভালো করে আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি তেজোদ্দীপ্ত ঈমান! জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাপড় পর্যন্ত পরতে পারেন নাই সেই সাহাবী, যে সাহাবী একদিন যে কাপড় পরতেন অন্যদিন সে কাপড় পরতেন না। মডেলিং ছিলেন তিনি, যে আতর একদিন লাগাতেন সেই সেন্টটা দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তা দিয়ে যখন যেতেন তিনি, তখন মানুষ বলতে এই দিক দিয়ে অবশ্যই ওই লোকটা গেছে, মুসআব বিন আমির গেছে। পোশাক আলাদা, সুগন্ধি আলাদা, মডেলিং আলাদা। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এতটা সিম্পল হয়ে গেলেন, সমস্ত সম্পদগুলো তার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, সব নিয়ে চলে গেল। এতটা অসহায় হয়ে গেলেন, নবীর সঙ্গে হিজরত করে চলে গেছেন। যুদ্ধের ময়দান যখন চলে আসছে, যুদ্ধের ময়দানে সেই বিলাসী সাহাবী, অত্যন্ত খরচ করতেন যে সাহাবী, আতর লাগাতেন, সেন্ট লাগাতেন, কাপড় নতুন নতুন পরতেন, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতে গেছেন, সেই সময় খালি একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতেন, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। সাহাবায়ে কেরাম তাকে কাফন দাফন করবেন, কিন্তু পারতেছেন না। শত জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়, গোসল করানো হয় না, অন্য কোনো কাফনের কাপড় দেওয়া হয় না, যে কাপড় পরে তারা শহীদ হয়ে যায় সেই কাপড়, রক্তমাখা কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু সেদিন তিনি এত ছোট্ট কাপড় পরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একটা ছোট্ট চাদর, যে চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস এটা আসছে। পা দিলে পরে মাথা ফাঁকা থেকে যায়, মাথায় চাদর দিলে পরে পা ঢেকে যায়। রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর কি করব আমরা তাকে দাফন করতে পারছি না কাপড়ের অভাবে। রাসূল বলেছেন, শোনো, যে চাদর নিয়ে সে শাহাদাত বরণ করেছে সেই চাদরের অংশটুকু দিয়ে মাথাটা ঢেকে ফেলে দাও, আর পায়ের যে অংশটুকু আছে পায়ের অংশটুকু ইসখির নামক ঘাস দিয়া তার পার অংশটুকু ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান। অভাব পড়ে গেছে, ঈমান ছুটে গেছে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কারও একজন বড় সাহাবী ছিলেন, বিশাল বড় ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক। যখন শুনলেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বউরা কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, বউ সন্তান ছেড়ে দিয়া কোটি কোটি টাকার বিজনেস সব কিছুকে ফেলে রেখে ছেড়ে দিয়া তিনি চলে গেলেন। পরে তিনি শুনতে পারলেন তারা বড় ব্যবসা আবু জেহেল দখল করছে। কে দখল করছে? এখন কিছু দখলবাজ নেতা আছে না নাই? এই কাম কার? কিছুক্ষণ আগে কার নাম কইছে? শয়তান কোন কেন? কার নাম বলেন? কে ব্যবসা দখল করে? কে বলেন? কে কে করছে? কে করছে? বাড়ি দখল করে কে বলেন? করেন কারা? কারা দখল করে? কারা দখল করে? আবু জেহেলরা। যারা বাড়ি দখল করবে, অন্যের ভূমি দখল করবে, পুকুর দখল করবে, জায়গা দখল করবে, এরা সবগুলো আবু জেহেল। ঠিক কিনা? অপকর্মের দায় আমরা নেব না। কি আসতে কোন কেন? জোরে কোন? ঠিক কিনা?
একজন তো পালানোর সময় ভাতও খেতে পারে নাই। জানেন না আপনারা ভাত খেতে পারে নাই, কিন্তু রান্না হয়েছে, কপালে জোটে নাই খাওয়া। ব্যাগটা গোছাবে, শাড়িগুলো গোছাবে, তাও হয় নাই। বিমানে চড়বে, এয়ারপোর্টে যাবে, তাও হয় নাই। ভাঙ্গা হেলিকপ্টারে কিন্তু দিল্লি পৌঁছছে, ঠিক কিনা? অপরাধ যদি করতে করতে যদি অপরাধের পরিমাণ বেশি হয়ে যায়, এমনও হতে পারে উনি তো ভাঙ্গা একটা হেলিকপ্টার পাইছে। দুর্নীতি যদি সেই একই কায়দায় শুরু হয়, ভাঙ্গা হেলিকপ্টারও জুটবে না। কি ঠিক আছে তো? ঈমান ভালো করে আনবো আমরা, ওয়া আমিলা সালিহান, ভালো আমল করব, মানুষের জমি দখল করব, এটা ভালো আমল নাকি? মানুষগুলো কিছু কয় না, বুঝলাম না, বাড়ি যায়ও না, কিছু না, একটু যাওয়ার চান্স নিলে আমি তো শেষ করতে পারি। জি বলি আলহামদুলিল্লাহ। জি, আমি 3টা পয়েন্ট তো শেষ করব। আমি খুবই খুশি, জানেন, মানে এতগুলো মানুষ বসে আছেন, এত রাত হয়ে গেছে, কিন্তু রাত কিন্তু কম না, গ্রামের মানুষের রাত কিন্তু এটা মেলা রাত। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন থেকে, ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, কিন্তু মাঝে মাঝে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি ওনাদের যে কি সমস্যা হলো, হুজুর মাহফিলে যে আসলাম কেন, ভাত একটু আমি সময় দিচ্ছি ভাই, একটু দেখেন, যারা হাত তুললেন না একটু চিন্তা করেন তো, এই হাতটা আপনার জীবনে তো নাও তুলতে পারেন, আর এই হাত আপনার অবসর হয়ে যেতে পারে। চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন, সামনে রমজান মাস আসতেছে, একটু চিন্তা করেন ভাই। 5টা ওয়াক্ত নামাজ, বলুন হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? হ্যাঁ, একজন কাছে পিটন হবে, পিটন মানে মার্ডার কেস, এটা লক্ষণ খারাপ। আগে অ্যাকশন করে কেউ, যে কইস বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? বউ মারা সহজ? যে স্বামী সে বউকে ভয় করবেই। দেখেন, ঠিক একজন কইছে, উপায় নাই। যে স্বামী, যদি সে স্বামী হয়, সে বউকে ভয় পায়। যে বউয়ের মতো বউ, সেও স্বামীকে ভয় পায়, ঠিক কিনা? স্বামীও ভয় পায়, বউ ভয় পায়। কি কথা ক্লিয়ার? কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে না। আমি একটা আজকে মেডিসিন দিয়ে যাই, কোনদিন লাগবে না। শুধু একটা আমল আপনারা আমার এই কথাটার আমল করবেন, একটা আমল, সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে শুধু একটা কথা যদি বেশি ঘন ঘন চালু হয়, সেটা হলো দুঃখিত, সরি। কি কথা কি বোঝা গেল? মানে আমি সরি, ভুল হয়ে গেছে, শেষ, কিচ্ছু লাগবে না আর, এখানেই শেষ। কোনো দরবার, কোনো সালিশ, কাউকে ফোন দেওয়া, চেয়ারম্যান ডাকো, মেম্বার ডাকো, বাপ ডাকো, শ্বশুর ডাকো, কিচ্ছু লাগবে না। খালি বলতে হবে কি? সরি। কি বলতে হবে? সরি, দুঃখিত। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আমি মাপ চাবো, কিয়ামত হয়ে যাবে মাপ চাবো না। এ আছে না নাই বলেন তো? এরকম আছে, এগুলো করা যাবে না, সব ঠান্ডা হয়ে যাবে। কে বলেছে হবে না? আমার নবীর বউদের মধ্যে কোনো গন্ডগোল ছিল? তাহলে আমার নবীর বউদের মধ্যে গন্ডগোল, আমার স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে কেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা আল্লাহু আকবার বলি। নবীর পারিবারিক ফিতনা নাই, আমাদের পারিবারিক ফিতনা হবে না, এটাই তো বাস্তবতা। আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো নূহের উম্মত না। আমরা কি নূহ নবীর উম্মত? তার বউ কথা শোনে নাই। লূত আলাইহিস সালাম তার বউ কথা শোনে নাই। আমরা তো সেই নবীর উম্মত না, আমরা শেষ নবীর উম্মত। আমার নবীর স্ত্রী
হিস্টোরি যা ছিল আমাদের এটার সঙ্গে মিলে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর 4 স্ত্রী, কি মোহাব্বত ছিল দেখেন। 4 স্ত্রী জানতেন না যে রাসূল কাকে বেশি ভালোবাসেন, সবাই জানতো যে আমাকে বেশি ভালোবাসেন। 4 জন গল্প করতেছে, তুমি জানো তোমার চাইতে না রাসূল আমাকে বেশি ভালোবাসেন। মেয়েদের মধ্যে তো এগুলো আছে, আছে কিনা আছে। শোনেন, বউকে ভয় পান না, অসম্ভব ব্যাপার, ভয় ছাড়া উপায় নাই তো। দিনের বেলা ধরেন আপনি বউয়ের সাথে ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন চুয়াডাঙ্গা, তো ওই গাড়িতেই কিছু কিছু মহিলা আছে বোরকা টোরকা তো পড়ে না, অর্ধলগ্ন হয়ে হঠাৎ করে চুলগুলো ছেলেদের সামনে বসে গেছে। আপনি ফোনে কথা বলতে বলতে হয়তো অন্য খেয়ালেই আপনি মহিলার দিকে তাকায় ছিলেন 29 সেকেন্ড, পাশে বউ আছে। যদি এই দৃশ্য দেখে তাহলে কি হতে পারে বলেন তো? ওই সময় কিছু কবে না তো, বাইরে কিছু বলবে, ওটা পুষে থাকবে, পুষবে খালি। সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার পরে যখন বলবেন ঝর্ণা সুইটি 1 গ্লাস পানি দাও তো, ওই দিক থেকে জবাব আসবে থাও তোমার সুইটি। কি ঠিক কিনা বলেন? তুমি চায়া থাকো আরেক দিকে, তুমি চায়া থাকো আরেক দিকে। আপনার হার্ট যদি দুর্বল হয়, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো অন্য স্ত্রীর কাছে যেন ট্রান্সফার না হয়, থাকো। ঠিক একই আচরণ দ্বিতীয় ঘরে গিয়ে করলেন, 2টা খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে গিয়ে 2টা করে খেজুর, 8টা খেজুর ফোরাইয়া দিয়া সবাইকে একই সান্ত্বনা দিয়ে চলে আসলেন। পরের দিন 4 জনই বুক ভরা আশা নিয়ে একসঙ্গে নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যার একাধিক বউ আছে, যদি সমতা রক্ষা না হয়, একটা তরমুজ কেটেছে, তরমুজের এক সাইড লাল কম, আরেক সাইড লাল বেশি, এটাও যদি হয়, কম বেশি যদি হয়, আল্লাহ ধরে ফেলবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে দিতে নিয়ে কম বেশি করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই স্বামীকে গোশত মাংস ছাড়া হাড় হাড্ডি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ে করেন আরেকটা। মাঝে মাঝে কিছু যুবক আছে বউকে হুমকির মধ্যে রাখে, তুই জানিস আমি কিন্তু বিয়ে আরেকটা করব, এরকম কয় না আজ থেকে? এরকম কিছু পুরুষ আছে না নাই? কেন তুমি বিয়ে করবা? বিয়ে করা সুন্নাত। দেখছেন মুফতি সাহেব ফতুয়া দিল, বিয়ে করা সুন্নাত তো ভালো কথা, কিন্তু হক আদায় করা কি সুন্নাত না ফরজ? এ হক আদায় করতে পারবেন? এত সস্তা? সস্তা না। রাসূল পেরেছেন, আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো ইতিদাল করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদান, তখন তোমার জন্য একটাই যথেষ্ট। বলেছেন কে? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। বিয়ে যদি করতে হয় একাধিক, বিধবাকে করেন, আপনার চাইতে 15 বছরের বড় মহিলাকে করেন। রাসূল তো তাই করছে, ওই সুন্নাত করেন। কি এখন তার কেউ রাজি নাই? নবী বিয়ে করেছেন, নবীর চাইতে বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়, এটা সুন্নাত। তাহলে আপনি যদি বিয়ে করতেই চান 2টা, তাহলে 15 বছরের একজন বুড়ি মহিলা বিয়ে করেন, এটা সুন্নাত। না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি। রাসূল বিয়ে করেছেন কাদেরকে? যাদের কোনো যৌবনই নাই, যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। নবীজির চাইতে বয়স অনেক বড়, তাদেরকে বিয়ে করেছেন। এবং আম্মাজান খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের টকবকে যৌবন বয়সে। উনি থাকতে রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি আমার সঙ্গে যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডারই দিতেন না। তাহলে কি বোঝা গেল? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আর আপনি বিয়ে করবেন কার অর্ডারে? কি কথা বুঝতেছেন কি? সাবধান।
হ্যাঁ, যদি আপনি জেনার আশঙ্কা হয়ে যায়, জেনা তো করা যাবে না। জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, হ্যাঁ জেনা করো না, আকাম কুকাম করো না, বিয়ে করে নাও। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার কিছু বউ আছে, যা কর কর, সাইনবোর্ড কিন্তু একটাই, বউ করে ঘরে আনা যাবে না। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন? ওটা আরেক শয়তান। ওরকম শয়তান মার্কা কিছু মহিলা আছে না নাই? স্বামীকে জেনা করতে বলে, তুই জেনা কর, বিয়ে করবি না। আসেন এরকম আসেন? এটা আবার কেমন কথা? এটাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর করে একদম মিশে গেছে আপনাদের সাথে আমি আলোচনা করতে গিয়ে, কোথায় থেকে যেন কোথায় চলে গেলাম। 3টা কাজ। কয়টা কাজ বলেন? তওবা। আমরা সবাই তওবা করতে রাজি আছে তো? নাম্বার 2 ঈমান আনা। কি আনা বলেন? কি ঈমান আনা? ওই যে ঈমান আলীর মতো ঈমান আনা, হ্যাঁ ওই যে সাহাবীদের মতো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করা। নেক আমল মানে হলো শুধু ওই তসবিহ তাহলিল করা নয়, শুধু নফল নামাজ পড়া নয়, শুধু জিকির আজগার করা নয়। নফল নেক আমলের মধ্যে একটা আমল আছে, বিধবার ঘরে কোনো খাবার নাই, একটা গরু কিনে দিলেন। এতিমকে দেখার কেউ নাই, তার জন্য এক সেট বই কিনে দিলেন। আমি যেদিন এই হাদিসটা পড়েছি, যে বান্দা একটা ইতিমের তত্ত্বাবধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দিবেন। রাসূল বলেছেন, আমি এবং ওই ইতিমের তত্ত্বাবধান করে জান্নাতের মধ্যে কাফিলুল ইতিমের সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওই হাদিসটা যেদিন পড়ছি, কাল্লা এই চান্স আমি দুনিয়াতে ছাড়তে চাই না। আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওদের দিকে তাকালে মনে হয় সন্তানগুলো আমারই সন্তান। আমি যখন ঢুকি তিনখানায়, সব বাচ্চাগুলো ঝাঁক মেরে এসে আমাকে জড়িয়ে ধরে। বাপটা নাই, নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে। এগুলো নেক আমল। এগুলো কি আমল বলেন তো? নেক আমল। বোন সম্পত্তি পাবে, বোনকে বুঝাই দেবো, কৃপণ হব কেন? এটা নেক আমল। দেখবেন অনেক হাজি আছে, হজ করে আসে 3 বার 4 বার, বোনের সাথে সম্পর্ক নাই। কেন? জমি নিতে আসে দেখে কথা কয় না। শোনেন, এখন গেলে কিন্তু খবর আছে, যে যাবে ভাববো ও বোনের সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। বসেন, ঘরে ঘরে এই সমস্যা আছে না নাই বলেন তো? বোনকে সম্পত্তি দেয় না, এদেশের অধিকাংশ লোকই দেয় না। বোন যে সম্পদ পায় এটা ভাবি না, কিসের রে বোন পাবে? বোন কিসের জন্য পাবে? আছে কিন্তু এরকম। এবং গ্রামের মাতব্বর কিছু শয়তান আছে, টাকা খায়া উল্টা ভাইদের পক্ষে কথা বলে। এরকম কিছু মাতব্বর আছে না নাই? মাতব্বরি করো, আল্লাহর সীমানা, আল্লাহর হুকুম উল্টা পাল্টা করে আরেকজনের বিরুদ্ধে রায় দিয়ে দিবা। বনের সম্পত্তি থেকে বনকে মাহরুম করবা। কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে তোমাকে। যা পাবে দিয়ে দিবেন। মারা গেছে বাপ, পরের দিন ডাকবেন। কোনো কুলখানি নাই, কোনো জিয়ারত নাই। এতিমখানায় মাল টাকা পয়সা দিয়ে দিবেন, খরচ টরচ দিয়ে দিবেন। সবাইকে ডাক দিয়ে বলবেন, বোন তোরা যা পাস সমান সমান ভাবে নিয়ে নে। দোকান 10টা, তোর 2টা নিয়ে যা। বিলের জমি ওখান থেকে নিয়ে যা, মার্কেট ওখান থেকে নিয়ে, যেখানে যেখানে আছে সেখান থেকে তোমার যে অংশ তুমি বুঝে নাও। কি আসতে কন কেন? এটার নাম নেক আমল। এটার নাম কি? নেক আমল। বোনকে দেয় না, বোনকে আরো পাম্পট্টি দেয়, জানেন? মেয়েরা তো প্রশংসায় পঞ্চমুখ। কিছু ভাই আছে খুব চালাক, বোনদেরকে ডাক দিয়া পার্শ্বে বসাইয়া গল্প গুজব করে। কি কি দেয়? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, চুয়াডাঙ্গার কি পান, আচ্ছা যাই হোক, মিষ্টি পান, সবগুলো নিয়ে বসে বসে শীতকালে দাওয়াত দেয়, জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়। বোনকে সব খাওয়ায়া দিয়া, মিষ্টি টিষ্টি খাওয়ায়া দিয়া, বোনের জন্য 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 ভরি স্বর্ণের চেনটা গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন তেমন কিছু খেদমত করতে পারলাম না, একটা কথা বলি বোন, তুমি জানি তুমি সম্পত্তি পাবে, তুমি আমার বোন, তোমার সম্পত্তি তোমার, অবশ্যই তোমার, কিন্তু একটা কথা বলি কি বোন, রাগ করো না, কি অংশ নিলেও কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান! কি আছে না নাই বলেন তো? অংশ নিলে ধ্বংস।
এগুলো হলো বদ আমল, জাহান্নামে যাওয়ার আমল। এইগুলো আমলগুলো আমরা যদি বাদ দিতে পারি, বান্দার হক যদি নষ্ট না করি, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা এই তিনটা আমল করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার সমস্ত সাইয়্যাত গুলোকে, তোমার পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে কত যে কষ্ট করতে হয়েছে আমার রাশেদ ভাইদের, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। সেই একটা বছর আগে যোগাযোগ করে করে আমার মিলে না, আমার চুয়াডাঙ্গায় মনে হয় মাহফিল আমার এবছরের শেষ, এটাই একটাই ছিল মনে হয়, আরেকটা ছিল মনে হয়। আমাদের তো হয় না, আমাদের তো সুযোগ হয় না, গোটা দেশে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যাই হোক, আমি যে এসেছি, খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, মাহফিল কমিটি এই আয়োজনটা প্রত্যেক বছর করুক, আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি, সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত নিয়ে নেন। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই না ভাই? আমরা জান্নাতের লাইনে থাকবো, টিকিট কাটবো জান্নাতের। বলেন টিকিট কাটবো কিসের? টিকিটটা কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোরআনে। তাহলে একসঙ্গে আমরা মনজিলে মকসুদে পৌঁছতে পারবো, দেখা হবে, কিন্তু জান্নাতেও দেখা হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেখা হবে না? হবে। জান্নাত কি একা থাকার জায়গা? আচ্ছা, একা থাকলে কি কোথাও কি মজা আছে নাকি? না, বন্ধু বন্ধুর কাছে যাবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, জান্নাতে বাজার বসবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সবে নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব। অনেকেই বসেছিলেন, কিছু লোক চলে গেছেন আংশিক, কিছু লোক যাবেন, অনেক দূর থেকে আসছেন যারা। ও আচ্ছা, মেয়েদের নামাজে অনীহা আছে একটু না? হ্যাঁ, তাদের তো একটা অসুখ হয়, আল্লাহ পাক সে অসুখকে মাফ করে দিয়েছেন। অসুখ হলো তোমার নামাজ মাফ, কিন্তু সে অসুখের মেয়াদ হচ্ছে 3 থেকে 10 দিন পর্যন্ত, সে মেয়াদ নিয়ে যায় ঠেলে 25 দিন পর্যন্ত, আর নামাজ পড়ে 5 দিন। নামাজ পড়ে কয়দিন? এত বড় ফাঁকিবাজি করলে কি আল্লাহ মাফ করবেন? না, 3 থেকে 10 দিন পর্যন্ত মেয়াদ। বাকি সময়ও যদি তার যদি অসুস্থতা থেকে যায়, এটা অসুস্থ, এটা রোগ নয়, কি বলে এটা, তার মিনস্ট্রুয়াল টাইম বলে গণ্য হবে না, তার এটা রোগ। রোগকে মাথায় নিয়ে থেকে নামাজটা পড়তে হবে। আল্লাহ যেন মাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। নামাজ পরে আদায় করতে হয় না, কিন্তু রোজার মাসে যদি, রোজার ভিতরে যদি তার যদি মিনস্ট্রুয়াল টাইম যদি শুরু হয়ে যায়, তাহলে ঋতুস্রাব শুরু হলে পরে রোজা বন্ধ করবেন। আবার যখন সুস্থ হবে রোজা রাখবেন। কয়টা কাজা গেল, এটা আবার পরবর্তী মাসে গিয়ে এটা তিনি আদায় করবেন। রোজা আদায় করতে হবে, নামাজ আর আদায় করার দরকার নাই। মেয়েদের জন্য কত সহজ না? কিন্তু লাভ না লস? নামাজ পড়া লাগলো না, এটা কি লাভ হলো না লস হলো? আমাদের আস্তে আস্তে কয়, আমাদের লাভ না? রসুল বললেন তো তোমাদের দিনের কিছু নোকসান আছে। রসুল বললেন না তোমাদের দিনের নোকসান আছে? মেয়েদেরকে বল, হুজুর দিনের নোকসান কি, ক্ষতি কি? তোমাদের নামাজ মাঝে মাঝে পড়া লাগে না, এটা তোমাদের লস, আর আমাদের এটা লস নাই। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার মাহফিলে এরকম কিছু কিছু লোক পাওয়া যায়, মাঝে মাঝেই দেখি। এর মাঝখানে একবার আমি মঞ্চে আলোচনা করছি, অনেক বড় মাহফিল, তো এই গেট টেট দিয়া সবগুলো কেমনে আরো প্রোটেকশন ছিল। আমাদের মাহফিল কিছু কিছু তো এমন ভাবে থাকে যে ঢোকার কোনো কায়দা নাই। তো দেখি যে ওই প্রতিবন্ধী ছেলেটা উঠে আসছে, একদম মঞ্চে উঠে, চেয়ার ছিল ফাঁকা, বসে গেছে। হ্যাঁ, যে সানগ্লাস পরে হলো দিনের বেলা, ও সানগ্লাস পড়ছে রাতের বেলা, তুলে ঠ্যাং দুটো উপরে তুলে বসে আছে। সবাই দেখে হাসে, আমি আর টের পাই না, আমি তাকায় দেখি ওই এ সভাপতি কোন জায়গা থেকে আসে, ওই সাইজ, বুঝলেন? আচ্ছা, না ঠিক আছে আব্বা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সেও খুশি, সে শুনেও খুশি। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। কোন মায়ের জন্য সন্তান? মার কাছে কি কোনো সন্তান, হ্যাঁ, কোন বাবার কাছে কি এই সন্তানগুলো কি দুর্বল মনে হয়? বাবার কাছে সন্তান সন্তানই। আল্লাহ জি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন যতটুকুই থাক, সে নামাজে কিন্তু পাবন্ধী।
তাহলে সে অনেকের চেয়ে ভালো না? অনেকের চেয়ে ভালো। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমাদের বন্ধু আল্লাহর পরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। নবীর মতো দরদি কেউ আছে? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা। জি সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে না, অনেক দূর থেকে নিয়ে আসছে। আল্লাহ তুমি সবার সফরকে নিরাপদ করে দাও, বাড়ি পর্যন্ত যাওয়াকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইয়েরা, যতটুকু হয়েছে, অনেক রাত তো 12:30 ক্রস হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।